শহরেই ঈদের আমেজ আর মানুষের মুখে মুখে খুশির ঝিলিক। ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে অনেকেই ছুটে গেলেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। রোববার ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই চিড়িয়াখানার ফটকের সামনে শিশুদের অপেক্ষা নানা প্রজাতির পশু পাখিকে সামনে থেকে দেখার। ফটক পেরোতেই ছুটোছুটি আর লাফালাফি, কোন দিকে আগে যাবে, কাকে আগে দেখবে, সেই সঙ্গে এটা কি ওটা কি এমন হাজারো প্রশ্ন। আমার বাবা মা ভাই এদের সাথে এসেছি। সামনাসামনি কখনো দেখিনি, বইয়ে দেখেছি। আগেও আসা হয়েছে অনেকবার, কিন্তু অনেক দিনের পর আসার পর ভালোই লাগতেছে। কখনো পাখির আবার কখনো বাঘের খাঁচার সামনে ভিড় করছিল শিশু কিশোররা। পাখির ডাক, সাপের হিসের শব্দ, আবার কখনো বাঘের গর্জন শিশুদের মাঝে ছড়ায় বাড়তি কৌতূহল ও আনন্দ। জেব্রা দেখেছি, জিরাফ দেখেছি, মাংকি দেখেছি, বানর দেখেছি, আর কুমির দেখেছি, অনেক ভালো লাগছে। বাঘ দেখেছি, ঘোড়া দেখেছি, সিংহ দেখেছি। আগে দেখেছি কিন্তু এতটা ভালোভাবে দেখিনি। আমি অনেক ভালোবাসি অ্যানিমেল। হাসি আয় ওই যে বান্দর দেখা। কেন হাসি পায় বান্দর দেখে? বান্দরা আমি টিভিতে দেখছি বান্দরটা ছেলেরা দেখে হাসি হয়েছে। হালকা হালকা ভয় লাগে, ওইটার ভিতরে ঘোড়া খুব পছন্দ হয়েছে। ভালো লেগেছে মেইনলি টাইগার, সবচেয়ে ভালো লেগেছে। শিশুদের সঙ্গে ছিলেন অভিভাবকরাও। শহুরে জীবনের ক্লান্তি কাটাতে একটু খোলা জায়গা আর সন্তানদের পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এসেছিলেন তারা। চিড়িয়াখানা কখনো সামনাসামনি দেখে না, তখন আমি বললাম যে এবার ঈদে তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাবো। পশু পাখিগুলো দেখতেছে খাঁচার ভিতরে, হাত দিয়ে ইশারা করতেছে, তো এই যে আনন্দটা, এটা আমার কাছে ভালো লাগতেছে। আমাকে অনেক আনন্দ দিচ্ছে, সেই আসলে বইয়ে যা পড়ছে সেটা এখানে বাস্তবে এসে দেখতে পাচ্ছে। ছোটদের পাশাপাশি যে আমরা আসতেছি, ওদের আনন্দটা আমাদের কাছে আরো বেশি ভালো লাগছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে দর্শনার্থীদের জন্য। চিড়িয়াখানার এমন ভিড় শুধুই বিনোদনের নয়, এ যেন এক দৃঢ় শপথ। যে শপথ একসঙ্গে বাঁচার, যে শপথ সবাই মিলে একসাথে আনন্দে থাকার। মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে মনির হোসাইন, সময় সংবাদ।